আমাদের কাছে অত্যন্ত পরিচিত একটি প্রাণী মাছ। পৃথিবীর অন্য সব প্রাণীর জোবান থাকলেও মাছের জোবান নেই এবং এরা পানিতেই বসবাস করে। কেন মাছের জোবান কেড়ে নেওয়া হলো এবং তাদের মৃত অবস্থায়ও খাওয়া হালাল করা হলো, এর পেছনে রয়েছে একটি চমকপ্রদ ঘটনা। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি প্রশ্ন করলেন, হে আলী, পৃথিবীর অন্য সব প্রাণীর জোবান থাকলেও মাছের জোবান নেই কেন, এবং মাছ কেন পানিতে বসবাস করে? জবাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাছেরও জোবান ছিল এবং তারা কথা বলতে পারত, কিন্তু তারা নিজেদের ওপর জুলুম করার কারণে মহান আল্লাহ তাআলা তাদের জোবান কেড়ে নিয়েছেন। ওই ব্যক্তি আবার প্রশ্ন করলেন, হে আলী, মাছেরা নিজেদের ওপর কি জুলুম করেছিল? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো ঘটনা বর্ণনা করেন। তিনি বলেন, ইবলিস আদম আলাইহিস সালামকে সিজদা দিতে অস্বীকার করায় তাকে আল্লাহ তাআলা বিতাড়িত করে এবং দুনিয়াতে পাঠিয়ে দেয়। ইবলিস দুনিয়াতে আসার পর সব ধরনের প্রাণীদের কুমন্ত্রণা দিতে লাগল। সবার প্রথমে সে কুমন্ত্রণা দেয় মাছকে। ইবলিস মাছকে বলে, সাবধান, মানুষ এসে পৃথিবীতে জুলুম অত্যাচার করে ঘুরে বেড়াবে। ওই সময় মাছেরা জল ও স্থলে চলাচল করতে পারত এবং কথাও বলতে পারত। ইবলিস মাছদের বলল, মানুষ পৃথিবীতে এসে তোমাদের জীবিত অবস্থায় টুকরো টুকরো করে কেটে খাবে। মাছেরা ইবলিসের এই কথা শুনে সমুদ্রের অন্যান্য প্রাণীদের মানুষের বিরুদ্ধে এইসব কথা বলতে এবং সবাইকে একত্রিত করতে লাগল। তখন মহান আল্লাহ তাআলা মাছের কথা বলার ক্ষমতা কেড়ে নেওয়ার পাশাপাশি স্থলে চলাচল বন্ধ করে দেন। এরপর থেকে মাছ আর কথা বলতে পারেন এবং শুধু পানিতে বসবাস করে। শুধু তাই নয়, মাছের জন্য মহান আল্লাহ তাআলা নতুন একটি বিধান জারি করেন। তা হলো, মাছ জবেহ করে খাওয়ার প্রয়োজন নেই। তাদের জীবিত কিংবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে এবং খাওয়া যাবে। বস্তুত মাছ ছাড়া অন্য কোনো প্রাণী জবেহ করার আগে মৃত অবস্থায় খাওয়া জায়েজ নেই। এজন্য অন্য সব হালাল প্রাণীকে আল্লাহর নাম নিয়ে জবেহ করার বিধান থাকলেও মাছের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়।